বিরতির পর স্বাগত। বাংলাদেশে উত্তাল পরিস্থিতি, নির্যাতনের শিকার হচ্ছে হিন্দুরা। বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনায় এবার প্রভাব পড়ছে রাজ্যসহ গোটা ভারতে। কেন এই কথা বলা হচ্ছে? কারণ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ছড়ানো হচ্ছে আপত্তিকর অডিও। ইতিমধ্যেই এই পুরো ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গুজব না ছড়ানোর জন্য কড়া নির্দেশ রাজ্য পুলিশের, শান্তি বজায় রাখার আহ্বান পুলিশের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বেশ কয়েকজন আপত্তিকর অডিও ভাইরাল করছে। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা এই বিষয়টা নিয়ে কি জানাচ্ছে? একদমই, দেখো, সর্বপ্রথমে আমার বলতে হয় যে কোনো ঘটনা ঘটানোর আগে তার তো নিশ্চয়ই একটা প্রি প্ল্যান থাকে, আর সেটাকে অবলম্বন করার সহজ উপায় বা সহজ পদ্ধতি হয়তো সোশ্যাল মিডিয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা হতেই পারে না। আর এবার এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কার্যত তোমার একাংশ অসাধুরা এবার বিভিন্ন ভাবে রাজ্যকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এবং তারই মধ্যে তোমার আমরা যে খবর পাচ্ছি, এই যে আমি দেখো সাম্প্রতিক কালের ঘটনায় যদি বলি, আজ থেকে 1-2 মাস আগের ঘটনা, যেখানে রাজ্যকে কোনো এক কারণে বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কিন্তু রাজ্য এক প্রকার উত্তপ্ত হয়েছিল। তবে যাই হোক, সেক্ষেত্রে কিন্তু তার সমাধানও হয়েছে, যেটা রাজ্য পুলিশের তৎপরতায় কিন্তু অনেকটাই সফলতা যে কাজে এসেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরপরই তোমার আমরা ছিল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তারও কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি নতুন করে আরো উত্তপ্ত করার চেষ্টা। কেননা তার এবং সেক্ষেত্রে কি কাজে লাগানো হচ্ছে না, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা নির্দিষ্ট একটি জাতি গোষ্ঠীকে উস্কে দেওয়াতে এক প্রকার লিপ্ত ছিল। তারই পরিপ্রেক্ষিতে কার্যত আমরা দেখেছিলাম যে আগরতলা পশ্চিম থানার পুলিশ তারা কিন্তু বিষয়টিকে নজরে রেখেছেন, কোথাও তাদের নজর এড়ায়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তৎপরতায় কিন্তু স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এবার নির্বাচন কাটতে এবং তারই মধ্যে রয়েছে বাংলাদেশের এই অশান্তিকর পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিকে এবার কার্যত ইস্যু করা বা নতুন করে আরো এক প্রকার সুযোগ পেয়েছে এই দুষ্কৃতীরা। কেননা আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে এই যে তোমার সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, সেখানে এক প্রকার হত্যা লীলা চলছে। এবং বিশেষ করে তোমার আমি বলতে বাধ্য হচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ, হামলা বাড়ছে, একাধিক হিন্দু মন্দির এবং আশ্রমে ভাঙচুর চালানো হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিকে কিন্তু এবার আরো একবার কাজে লাগাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশে এই হিন্দু নির্যাতনের ঘটনার এবার প্রভাব ফেলানোর চেষ্টা করছে রাজ্য জুড়ে। শুধুমাত্র রাজ্যই নয়, এবার গোটা ভারতে এবার প্রভাব ফেলানোর চেষ্টা করছে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। এবং সেক্ষেত্রে আমি বলতেই পারি যে এবার একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হচ্ছে। যদিও আমরা সেই অডিও ক্লিপটা আমরা তুলে ধরবো না, কেননা আমরা চাই না নতুন করে আর কোনো আপত্তিকর পরিস্থিতি তৈরি হোক রাজ্যে। সেই জায়গায় আমরা এতটুকু বলতে পারছি যে সোশ্যাল মিডিয়াতে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এবার তোমার পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট তোমার তারা অভিযান চালিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেফতার হয়েছে। তবে আমরা কথা বলেছিলাম তোমার রাজ্যের পশ্চিম থানার পুলিশ সুপার কিরণ কুমার রেড্ডি, ওনার সাথে কথা বলেছে এবং তিনি কিন্তু জানিয়েছেন যে রাহুল বিশ্বাস এবং তোমার প্রসেনজিৎ বিশ্বাস এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যে খবর পেয়েছি যে এই দুজনকে গ্রেপ্তার করার পেছনে মূলত একমাত্র কারণ হচ্ছে যে উস্কানিমূলক অডিও বার্তা ভাইরাল করার অভিযোগ, এবং সেই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ব্যাপারে কার্যত তোমার বিমানবন্দর অর্থাৎ আগরতলা বিমানবন্দর থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং অন্য আসামিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন। এবং তারা এও বলছেন যে প্রত্যেককে প্রত্যেককে বলা হচ্ছে, আহ্বান করা হচ্ছে যেন দ্বিতীয়বার কেউ উস্কানিমূলক বার্তা না ছড়ায়, কেউ যেন ফরওয়ার্ড না করে, কাউকে যেন না পাঠায়, প্রচার ইত্যাদি থেকে প্রত্যেককে বিরত থাকার কথা বলা হচ্ছে। শুধুমাত্র এবার প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ শুধুমাত্র কি ফেসবুক? একেবারেই না, আমি শুধু ফেসবুকের কথাই বলবো না, সেক্ষেত্রে রয়েছে তোমার হোয়াটসঅ্যাপ। কেননা আজকাল আমরা প্রত্যেককেই, যাদের ফোন স্মার্টফোন রয়েছে, প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন এবং সেই হোয়াটসঅ্যাপে এবার গ্রুপ বানানো হচ্ছে এবং এই গ্রুপের প্রত্যেকেই বলা হচ্ছে এইরকম বেশ কিছু ছবি বা বেশ কিছু ভিডিও ভাইরাল করার জন্য। রীতিমতো তারা করছেন সেটা শুধুমাত্র আজকে প্রসেনজিৎ বিশ্বাস বা শুধুমাত্র আজকে কি রাহুল বিশ্বাস, একেবারেই না, তারা দুজনেই নয়, তাদের সঙ্গেও জড়িত রয়েছেন আরো বহু মানুষ। এবং তারাও কিন্তু এই বিষয়টিকে এক প্রকার তোমার ইস্যু করে বা তাদেরকে এই বিষয়টিকে হাতিয়ার করে তারা ছড়াচ্ছেন, রীতিমতো পোস্ট ভাইরাল করছেন। এবং এই ব্যাপারে কিন্তু কার্যত পুলিশের পক্ষ থেকে আমরা সকালেই দেখলাম যে একটি তোমার তারা পোস্ট শেয়ার করেছেন এবং তারা কিন্তু বলছেন এই ধরনের কেউ যেন কোনো গুজবে কান না দেন এবং
শুধুমাত্র গুজবে কান না দেওয়াই নয়, এক্ষেত্রে কেউ যেন সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয়বার আর সেটা শেয়ার না করেন। যদি করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এক প্রকার তোমার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং গতকাল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারপরে কিন্তু রাজ্য পুলিশ অনেকটা সতর্ক হয়েছে। এই যে সাম্প্রতিককালের ঘটনা তারই পরিপ্রেক্ষিতে অনেকটা কিন্তু শিক্ষা নিয়েছে রাজ্য পুলিশ ও রাজ্য পুলিশ প্রশাসনও। কেননা এই যে তাদের গতকালকের এই ঘটনা ঘটলো বা তোমার এই যে তারা অডিও ক্লিপ ভাইরাল হওয়া থেকে এক প্রকার রাজ্যবাসীকে আমি বলতে পারি যে সেক্ষেত্রে আজ সকালে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটার সম্মুখীন হতে হয়নি রাজ্যবাসীকে। কেন না, তার একমাত্র কারণ রাজ্য পুলিশ এবার সতর্ক। আর সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পারছি যে আজকে আদালতে তোলা হবে এবং এই দুজনকে, এবং তারপরে পুলিশি হেফাজতে তাদেরকে নেওয়া হবে, জোর জিজ্ঞাসাবাদ করা হবে কেন তারা এরকম কাজ করছেন, তাদের সঙ্গে আর কারাই বা জড়িত রয়েছে, কি বা উদ্দেশ্য রয়েছে তাদের, এইভাবে একের পর এক প্রশ্ন তো তাদেরকে করা হবে। তবে দেখো, শুধুমাত্র আজ ত্রিপুরাই নয়, এক্ষেত্রে রয়েছে পশ্চিমবঙ্গ। কেননা সেখানে 200 জনেরও অধিক যারা এই রকম কাজ করে চলেছেন রীতিমতো, তাদের প্রত্যেককে এবার সতর্ক করা হয়েছে এবং তাদেরকে ফোন করে কিন্তু একাধিকবার তাদেরকে সতর্ক করা হয়েছে। শুধুমাত্র ফোনই নয়, এবং বিশেষ বার্তা দিয়েও কিন্তু প্রত্যেককে সতর্ক করা হচ্ছে। এবং শুধুমাত্র একবার সুযোগ দেওয়া হচ্ছে, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে, তৃতীয়বার কিন্তু কোনোভাবেই তাদেরকে সুযোগ দেওয়া হবে না, যেটা কলকাতা পুলিশের পক্ষ সূত্র থেকেও আমরা জানতে পারছি। কিন্তু রাজ্যেও এই যে ঘটনা এক প্রকার ঘটে চলেছে, সেক্ষেত্রে আগামী দিনে যেন এই রকম ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু রাজ্য পুলিশও বারংবার বার্তা দিচ্ছে। আজকে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে। এবার যদি প্রশ্ন আসতেই পারে যে সোশ্যাল মিডিয়াকে সত্যকে তুলে ধরা হবে না, একেবারে আমরা বলবো যে সত্যকে তুলে ধরা হোক, কিন্তু সেই জায়গায় শুধুমাত্র সত্যকে তুলে ধরতে গিয়ে যদি কাউকে উস্কানিমূলক বার্তা পাঠানো হয়, সেটা রাজ্যের জন্য নিশ্চয়ই ভালো হবে না। তো সেই জায়গায় অবশ্য প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইউজারদের সতর্ক হতে হবে। এই ধরনের ঘটনা নিশ্চয়ই পোস্ট করানো হোক, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমের উস্কানিমূলক বার্তা বা কাউকে তোমার উস্কে দেওয়ার চেষ্টা, এইরকম ঘটনা যেন কেউ না ঘটে। অতএব প্রত্যেকেই সাবধান হতে হবে এবং আগামী দিনে এই ঘটনা থেকে বিরত থাকতে হবে, নয়তোবা পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর হাতে মাঠে নামতে শুরু করেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ পুলিশ এবার সোশ্যাল মিডিয়ায় যেন এ ধরনের গুজব না ছড়ায় তার জন্য কিন্তু প্রত্যেককেই সতর্ক করেছে। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপর যথেষ্ট নজর রয়েছে ভারত সরকারের, আর এই সমস্ত বিষয়গুলিকে হাতিয়ার করে কিছু কুচক্রীরা সোশ্যাল মিডিয়ায় কিছু অডিও বার্তা ভাইরাল করছে এবং সেই বিষয়গুলি যেন আগামী দিনে রাজ্যের প্রভাব না পড়ে, পুরো ভারতের প্রভাব না পড়ে, তার জন্য পুলিশ প্রশাসন কিন্তু এই বিষয়গুলিকে খুব সজাগ দৃষ্টি রেখে দেখছে এবং দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে আর তাদেরকে কোর্টে তোলা হবে। এখন দেখার বিষয় যে কোর্টে তোলার পর আইনভাবে কিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।